কক্সবাজার থেকে এখন আমরা যাচ্ছি ইনানি অ্যাঙ্কর ইকো রিসোর্টে। আমাদের বুকিং দেয়া আছে আগে থেকেই। কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে আমরা একটি অটো নিয়ে নিলাম একদম ইনানি পর্যন্ত। যদিও সিএনজিতে যাওয়া যায়, কিন্তু সিএনজিতে এই মেরিন ড্রাইভের যে পাশ দিয়ে সমুদ্র দেখা যায়, এই দৃশ্যটা উপভোগ করা যায় না। এর জন্য আমরা অটো নিলাম। অটোতে বসে মেরিন ড্রাইভের সমুদ্র গর্জন প্লাস সমুদ্র দেখতে দেখতে আমরা ছুটে চলেছি। এই দৃশ্যটা আসলে অনেক সুন্দর। এই পথে যদি মোটর সাইকেল বা খোলা জিপে যাওয়া যায় তাহলে অনেক সুন্দর লাগে। পৌঁছে গেলাম আমাদের বুকিং দেওয়া রিসোর্টে। এটা হচ্ছে অ্যাঙ্কর ইকো রিসোর্ট। কাঠ বাঁশের তৈরি, দালান কোঠা থেকে ভিন্ন কাঠ এবং বাঁশের তৈরি একটি রিসোর্ট। রিসেপশনে যাচ্ছি আমরা। কনফারেন্স করার ব্যবস্থা আছে। সম্পূর্ণ রিসোর্টটা কাঠের তৈরি, এই জন্য নাম দেওয়া হয়েছে ইকো রিসোর্ট। সুন্দর করে ডেকোরেশন করা। রিসেপশনে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আমাদের পেঁপের জুস দেওয়া হলো। জুসটা আসলে ভালো ছিল। সিপালের তুলনায় রুমটা অনেক ছোট। এর আগে রুমটা অনেক বড় ছিল। এই রুমটা সিপালের তুলনায় অনেক ছোট রুম। ভাড়া অনেকটাই কাছাকাছি, সে তুলনায় রুম ছোট। সুন্দর একটি বারান্দা আছে, এটাই হচ্ছে সবচেয়ে খুশি বিষয়। খুব সুন্দর একটি বারান্দা, এখানে দাঁড়িয়ে সরাসরি সমুদ্রের ঢেউটা দেখা যায়। দেখেন সমুদ্রের ঢেউটা সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছেন। আর এটা একদম রয়্যাল টিউলিপের কাছাকাছি। আপনার ওই দূরে দেখতে পাবেন রয়্যাল টিউলিপ দেখা যাচ্ছে। এটা হচ্ছে রয়্যাল টিউলিপ, মানে সিপাল বর্তমানে যেটার নাম রয়্যাল টিউলিপ। আর এই পাশে আরেকটা নতুন একটা হোটেল, 5 স্টার মানের হোটেল। হোটেলটার নাম হচ্ছে বিচ ওয়াচ। এটাও খুব সুন্দর। তবে আমরা এবার চিন্তা করেছিলাম যে একটা ইকো রিসোর্টে উঠবো আর কি। এই জন্যই মূলত আমরা এই রিসোর্টটাকে চয়েস করেছি। এখানে অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট আছে। আমরা একটু পরে যাবো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। আপাতত আমরা একটু রেস্ট নেব। এই পুরো রিসোর্টটা বাঁশ না, কাঠের তৈরি। কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। মূলত মূল স্ট্রাকচারটা পাকা, কিন্তু ডেকোরেশনটা করা হয়েছে কাঠ দিয়ে। এবং ওদের প্রজেক্ট হয়তো আরও বাড়াচ্ছে। এদিকে নতুন আন্ডার কনস্ট্রাকশনে আছে, এখনও কাজ চলছে ওদের দেখা যাচ্ছে। হয়তো এখানে কিছু একটা করবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন লাইক এবং ফলো বাটনটা চেপে দিন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে খুব শীঘ্রই।